কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। এটা কিন্তু বাস্তব জিনিস। তুমি কিন্তু যতই পরিশ্রম করো, যতই খেটে আনো, যদি স্বামী স্ত্রীর সুখ না থাকে সেই সংসার কখনো সুখী হতে পারেনি। তো সেই রকম বিভিন্ন জিনিস দেখি, সত্যি সংসার সুখী হয় রমণীর গুণে। আর একটা এখনকার দেখেছি সংসারে প্রায় ছেলেরা হট করে কিন্তু মেয়েদের গায়ে হাত তুলে। কিন্তু ভাই ভাবো একবার, সে যদি অন্যায় করে তাকে বুঝাও, বুঝিয়ে নিতে হবে, সেটা তোমার দায়িত্ব। সেই মহিলা তোমাকে বিয়ে করে তোমার সংসারে এসে কতটা পরিশ্রম করে, সেই সংসারটাকে গোছ করার মেন কারণ হচ্ছে সেই মহিলা। কিন্তু সেই স্বামী স্ত্রী, তবেই সেই স্বামী স্ত্রীর সংসার হয়, তবেই সেই স্বামী স্ত্রীর সুখ হয়। আজকে সেই মহিলারা কতটা মানে কষ্ট, কতটা ত্যাগ করে দেখো, মানে তোমার জন্য সে নিজের জন্মদাতা যারা তাকে জন্ম দিয়েছে সেই জন্মস্থান ত্যাগ করে কিন্তু সে চলে যাচ্ছে স্বামীর বাড়ি, আবার একটা নতুন ঠিকানা। সেইখানে কিন্তু তার মানে যতদিন সে বাঁচবে ততদিন কিন্তু সেইখানেই তার ঠিকানা হয়ে গেল। এটা মানে ভাবলে অনেক কিছু বিষয় আসে। কেন বলছি, এটা হচ্ছে আমরা তো অনেক কিছু বলে দিই, বড় বড় লেকচার দিয়ে দিই, কথা বলে দিই, কিন্তু একটা জিনিস ভাবো, একটা মহিলা কতটা নিজের জীবনটাকে মানে কঠোর বানায়, যে একটা জায়গার মায়াকে ত্যাগ করে তোমার কাছে এসে সে কিন্তু সেই জায়গাটাকে নিজের আপন বানিয়ে নিচ্ছে। তোমার বাবা মাকে নিজের বাবা মায়ের থেকে সে আপন বানাচ্ছে। মানে এটা ভাবলে অনেক কিছু ভাবার আছে ভাই। তাই সবাইকে আমার আমার নিজের তরফ থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যারা স্বামী স্ত্রী সংসার করো, কিন্তু অনেকেই আছে একটু বুঝদার কম হয়, কিন্তু তুমি তো বুঝো, তাকে বুঝিয়ে নেবার চেষ্টা করবে। কেননা তাতে কি হবে, তোমারই লাভ হবে। কেননা তাকে বুঝাতে হবে, সে হয়তো তার কোনো জিনিসে মনে পড়ে তার সেই পুরনো ছোটোবেলার দিনের কথা। ভাবো তো, আজকে তোমাকে যদি বলা হয় যে তুমি এই জায়গাটা ছেড়ে ওই জায়গাটায় যে থাকো, তুমি থাকতে পারবে না। কিন্তু উপরওয়ালার সৃষ্টি রে ভাই, সেই জন্মস্থান ত্যাগ করে কিন্তু তোমার কাছে এসেছে আজকে সর্বোচ্চ জীবনটাকে মানে লাস্ট যতদিন বাঁচবে ততদিন কিন্তু সে তোমার কাছে এসে নিজের ঠিকানা বানিয়ে নিচ্ছে। এই হলো নারী, হায়রে শখের নারী। মানে কি বলবো, এই ভিডিওটা আজকে বানানোর কারণ হচ্ছে এই জন্যেই। আমি অনেক কিছু দেখেছি, আমরা তো ছেলেরা বাইরে বেরিয়ে পড়ি,